আমরা কি করে বুঝবো যে আমাদের গোপাল সোনা চমৎকারী, যে সবসময় লীলা করছে? আমরা সকলেই তো গোপালের লীলা পরিদর্শন করার জন্য ব্যাকুল হয়ে থাকি যে আমাদের গোপাল সোনা কিছু লীলা করুক। তো আজকের এই ভিডিওটা এর ওপরেই যে আপনারা কি করে বুঝবেন আপনাদের বাড়ির গোপাল সোনা জাগ্রত কিনা। দেখুন, গোপাল সোনা সবসময় কিছু না কিছু লীলা করেই থাকে আর আমাদের সংকেত দিয়েই থাকে। তো আমরা অনেকে বুঝতে পারি, অনেকে হয়তো বোঝার চেষ্টা করি না। শুধু আমরা ভাবি একটা জড় পদার্থ, অর্থাৎ একটা উম শুধুমাত্র মূর্তি মাত্র, বিগ্রহ মাত্র। কিন্তু তা নয়। যারা গোপাল সোনাকে বিগ্রহ ভাববে না, সন্তান স্নেহে আদর ভালোবাসা দিয়ে তাদের সেবা করবে, শুধু তারাই গোপাল সোনার যে লীলাগুলো সেগুলো অনুভব করতে পারবে। তাছাড়া কিন্তু এটা সম্ভব নয়। সুতরাং দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি গোপাল রয়েছে, আমরা সকলেই সেবা করি, কিন্তু তাকে আমাদের বাচ্চা স্বরূপে সেবা করতে হবে, মানে নিজের সন্তানের মতো। যখন গোপাল সোনাকে আপনারা কোলে তুলবেন, দেখবেন একটা সন্তান স্বরূপ, একটা ভেতরে একটা আপনাদের অনুভব হবে যে নিজের সন্তানকে কোলে নিতে যেরকম লাগে, তখন ঠিক আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গোপাল সোনা কিন্তু জাগ্রত, সে কিন্তু আছে। যেমন আমার যে বড় গোপালটা রয়েছে, যার নাম মাধব, তাকে যখন আমি কোলে নিই তখন মনে হয় যেন একটা ছোট বাচ্চা আমার কোলে উঠছে। সে যে সবসময় আমার সঙ্গে থাকে, কাছে থাকে, আমার দিকে লক্ষ্য রাখে, সে কিন্তু সবসময় বোঝা যায়। দেখুন, আপনারা ঘরে বসে আছেন, কখনো কি আনমনে কোনো কাজ করছেন, সেই সময় যদি কোনো সুগন্ধি গন্ধ পান, কোথাও থেকে যেন গন্ধ আসছে, জানবেন আশেপাশে কিন্তু গোপাল সোনা আছে। সে কিন্তু দেখছে যে আপনার সঙ্গে সবসময় আছে। তাছাড়াও যখন আপনারা পুজো করেন, তখন প্রদীপ নিশ্চয়ই জ্বালান। প্রদীপের শিখায় দেখবেন বিভিন্ন রকম আকৃতি হবে, ভালো করে লক্ষ্য করে দেখবেন। সেটা কিন্তু আর একটা সংকেত। আর একটা, যে যখন আপনারা গোপাল সোনা শৃঙ্গার করতে যান স্নান করিয়ে, তখন দেখবেন যে ড্রেসটা পরাবো বলে বের করেন, সেই ড্রেসটা অনেক সময় পরানো হয়ে ওঠে না, হয়তো অন্যটা পরিয়ে ফেলবে। এটা কিন্তু আপনার ইচ্ছে নয়, এটা কিন্তু গোপাল সোনার ইচ্ছে। অর্থাৎ আপনার দেখবেন অনেক সময় তার বাঁশুরি আপনি খুঁজে পাচ্ছেন না, কি মুকুট খুঁজে পাচ্ছেন না, মালা খুঁজে পাচ্ছেন না। এগুলো কিন্তু গোপাল সোনারা আমাদের সঙ্গে দুষ্টুমি করে থাকে। নটখট গোপাল সোনা, জানি তো আমরা গোপাল সোনা খুব নটখট দুষ্টু। তো ও কিন্তু দুষ্টুমি করে থাকে। দেখবেন 2-3 দিন 4 দিন কিছু খুঁজে পাচ্ছেন না, গোপাল সোনার মালা, মুকুট, বাঁশুরি কিছুই, কানের দেখবেন কিছুদিন পরে ঠিক পেয়ে যাবেন। আমার সঙ্গে অনেকবার ঘটেছে এটা। তো ঠিক পাওয়া যাবে, কিন্তু যে মুহূর্তে আমরা খুঁজছি সেই মুহূর্তে কিন্তু পাওয়া যাবে না। এটা কিন্তু সত্য ঘটনা। তারপরে আপনারা যখন গোপাল সোনার পুজো করছেন, তখন যদি বাড়িতে কোনো বাড়ির আশেপাশে যেন গরুর আওয়াজ পান, সেটা কিন্তু একটা ভালো লক্ষণ। তাছাড়াও যদি পুজো করার সময় ছোট পাখি যদি আপনাদের বাড়িতে আসে, সেটাও কিন্তু ভালো লক্ষণ। তাছাড়াও দেখবেন যখন আপনারা দুধ জাল দেন বিকেলবেলায় কি সন্ধ্যেবেলায় গোপাল সোনার জন্য, যখন দেখবেন দুধ জাল দেওয়ার সময় একটা গোবরের সেন্ট পাবেন, দেখবেন গোবরের গন্ধ, যেন যে বৃন্দাবনের যে গন্ধটা আসে, সেই গন্ধটায় আপনারা বুঝতে পারবেন যে তারই লীলা, অর্থাৎ গোপালেরই লীলা। গোপাল কিছু খেতে চাইছে, আপনারা হয়তো ভোগ দিতে যাচ্ছেন, কিন্তু কিছু সময় কিছু কাজের ব্যস্ততায় হয়তো ভোগ দেওয়া হলো না। হয়তো আপনার স্বামী কেউ বাইরে গেল, সে বাইরে থেকে মিষ্টি আনলো কি কিছু আনলো, তখন আপনি বুঝতে পারবেন গোপাল সোনাকে হয়তো ওই জন্যই ভোগ দেওয়া হয়নি, যে ও হয়তো এই মিষ্টিটা ওই চাইছিল, এই জন্য ওটা নিয়ে এসেছে। আর ওকে ভোগ না দিয়ে তো আমরা কিছু পাই না আমাদের বাড়িতে তো তাই হবে, যাই আগে আসুক, মিষ্টি হোক, ভালো খাবার হোক, যাই হোক, গোপাল সোনাকে আগে ভোগ দিয়ে তারপর আমরা পাই। তাছাড়া একটা সত্য ঘটনা আপনাদের সঙ্গে বলছি, মানে আমার গোপালের সঙ্গে ঘটা, আমার মেজোটা, যেটার নাম গপু, এই গোপালটা যেটা আপনি দেখতে পাচ্ছেন, ওর সঙ্গে ঘটা। আমি যখন পুজো করছিলাম, তখন একদিন গোপাল সোনার পুজো করছিলাম, দিয়ে হঠাৎ করে গোপাল সোনার বাঁশুরি খুঁজে পাচ্ছি না, দিয়ে বাঁশুরি খুঁজছি এদিক ওদিক, কিন্তু আমি কোথাও পাচ্ছি না। দিয়ে তারপরে দেখছি 2 দিন পরে, আমি কিন্তু পুরো জায়গাটা ভালো করে পরিষ্কার করেছি, তাও কিন্তু পাইনি। 2 দিন পরে দেখছি আমার গোপাল সোনা যেখানে বসে সেখানে এই বাঁশুরিটা রয়েছে। এটা কিন্তু একটা অদ্ভুত একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছে। আরও অনেক ঘটনাই ঘটেছে, ছোটো বড়ো একটা শেয়ার করলাম।
তাছাড়াও আপনাদের সঙ্গে হয়তো অনেক লীলায় আপনাদের গোপাল সোনারা করে থাকবেন। অবশ্যই আপনারা শেয়ার করবেন আমার সঙ্গে, আমি খুব খুশি হব। কমেন্ট করবেন, আমি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলেও সেগুলো শেয়ার করার চেষ্টা করব। আর গোপাল সোনাদের যে বাড়িতে গোপাল সোনারা থাকে, দেখবেন সেই বাড়ি কিন্তু পরিবেশ অন্যরকম হয়ে যায়, একটা আনন্দময়, একটা পজিটিভনেস আসে বাড়িতে। তো আপনারা সকলেই কিন্তু কম বেশি গোপাল সোনা বাড়িতে নিয়ে আসুন, পুজো করুন, দেখবেন ভালো থাকবেন। এটা কিন্তু আপনারা ভারী ভাববেন না যে খুব কঠিন, এরকম কিছু নয়। আপনারা ফলমূল দুধ দিয়ে সেবা করুন, সেবা করুন, তাতেও কোনো যায় আসে না। গোপাল সোনা তাতেও সন্তুষ্ট যে আপনাকে সবসময় অনেক সময় দেখবেন আপনারা স্নান আদি করে দিয়েছেন, গোপালের মুখের দিকে তাকাবেন, একটা অদ্ভুত একটা শাইন, চকচক একটা ভাব আসবে। মনে হবে যেন সে যেন হাসছে। না, সত্যিই সে কিন্তু হাসছে, সে কিন্তু খুশি, যেটা যারা ভক্ত তারাই ফিল করতে পারে। এগুলো অনেকেই, সকলেই এরকম লীলা অনুভব করো। তো অবশ্যই কমেন্ট করে জানিও কে কী লীলা অনুভব করেছো নিজেদের গোপাল সোনাদের সঙ্গে।